হাই বন্ধুরা, নাদিয়া মনি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে এক্সপ্লেন করব হোয়াইট নিক্স মুভিটি। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দাও। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি সাদা সাপকে দেখি। সে মানুষ রূপে পরিবর্তন হয়ে মেডিটেশন করছিল এবং সে কিছু অদ্ভুত ভীষণ দেখতে পায়, যেখানে কিছু কালো শক্তি তাকে আটকে রাখার চেষ্টা করছে এবং একটি মেয়েকেও দেখতে পায়। তখনই তার বোন রোজি এসে হানাকে ওই মেডিটেশন থেকে বের করে। হানা তাকে বলে সে ওই মেয়ের ছায়াটা আবারও দেখেছে। তখন রোজি হানাকে একটি হেয়ার ব্যান্ড দেয়। হেয়ার ব্যান্ডটি ধরার সাথে সাথেই মুভির সিন 500 বছর আগে দেখানো হয়। সেখানে আমরা দেখি হানা একটি শিপে গিয়ে একটি রাজ্যের সেনাপতিকে মারার চেষ্টা করছে। সেনাপতিটির নাম হচ্ছে সেন। সে কালো শক্তি দিয়ে সাপের থেকে তাদের শক্তি কেড়ে নিচ্ছিল। হেনা যখন তার হেয়ার ব্যান্ড দিয়ে সেনাপতির উপর অ্যাটাক করতে যাবে, তখনই সেনাপতির জাদুকর মিস্টার লি তাকে দেখে ফেলে এবং সে হেনার উপর অ্যাটাক করে দেয়। হেনা তখনই জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায়। পরের দিন সকালে হেনার জ্ঞান ফিরে একটি ছোট্ট করে ঘরে। সেখানকার লোকেরা সেনাপতির জন্য সাপ ধরত। ওই রুমে থাকা এক বৃদ্ধ মহিলা হানাকে তার পরিচয় জিজ্ঞেস করলে হানা কিছুই মনে করতে পারে না। তখন ওই বৃদ্ধ মহিলাটি হানাকে বলে এই এলাকার একটি ছেলে যার নাম জোয়ান, সে তাকে ওই ঝর্ণার কাছ থেকে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তারপর আমরা জোয়ানকে দেখি। সে গ্রামে প্রবেশ করে তার ডগ ডুডুকে নিয়ে। জোয়ান সাপ দেখলে খুবই ভয় পেত, তাই সে সাপ ধরত না এবং গ্রামের লোকদেরও বারণ করত। তখনই ওই বৃদ্ধ মহিলাটি জোয়ানকে জানায় যে হানা কিছুই মনে করতে পারছে না। তখন জোয়ান হানাকে নিয়ে ওই ঝর্ণার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন ঝর্ণার কাছে যাচ্ছিল, তখনই হঠাৎ করে ডুডো উপর থেকে নিচে খাদে পড়ে যেতে নেয়। হানা তখন ডুডোকে তার জাদু দিয়ে বাঁচিয়ে নেয়। জোয়ান এবং হানা তার এই অদ্ভুত জাদু দেখে ভীষণই অবাক হয়, কারণ হানার তো কিছুই মনে ছিল না। তখনই তারা পাথরের গায়ে একটি হেয়ার ব্যান্ড আটকে থাকতে দেখে। হেনা যখন ওই হেয়ার ব্যান্ডটি হাতে নেয়, সে অদ্ভুত কিছু ভীষণ দেখে যে একটি মহিলা তাকে সেনাপতিকে মারতে বলছে। এই কথা সে জোয়ানকেও বলে। তখনই জোয়ান হানাকে দেখায় সে পাহাড়ের উপর একটি ছোট্ট বাড়ি বানিয়েছে। তখনই সে হানাকে সাথে নিয়ে এবং একটি ছাতা নিয়ে সে চারপাশটা হানাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। হানার এইসব দেখে ভালো লাগছিল না এবং সে যখন জাদু করতেই যাবে, তখন সে জোয়ানের ব্যবহার দেখে বুঝতে পারে জোয়ান একজন ভালো মানুষ। জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটি সাপ জোয়ানের উপর অ্যাটাক করতে নিচ্ছিল। তখনই হানা তার জাদু দিয়ে ওই সাপটিকে সরিয়ে দেয়। হানা আস্তে আস্তে জোয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। হানা জাদু ব্যবহার করার কারণে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেনাপতির লোকেরা হানাকে ধরতে আসলে জোয়ান তাকে বাঁচিয়ে নেয়। তখনই আমরা ওই সাপটাকে দেখি যে জোয়ানের উপর অ্যাটাক করেছিল। সে একটি গুহায় গিয়ে তাদের মাস্টারকে বলে যে হানা তাকে মেরেছে আর সে একটি স্নেক ক্যাচারের সাথে ঘুরছে, যা শুনে মাস্টার খুবই রাগান্বিত হয়। তখন আমরা ওখানে আরও অনেক জাদুকরী সাপদের দেখি। তখনই ওখানে জাদুকরী সাপদের সেনাপতি এসে বলে সে হেনাকে মেরে ফেলতে চায়। তখনই হেনার বোন রোজি ওখানে উপস্থিত হয়। সে মাস্টারকে বলে সে হেনাকে ধরে নিয়ে আসবে। মাস্টার যেন তাকে কিছুটা সময় দেয়। এই মাস্টারকেই হেনা বারবার তার ভীষণে দেখতে পেত। মাস্টার তখন রোজির শরীরে একটি বিষ প্রয়োগ করে দেয় যে সে 3 দিনের মধ্যে যদি সে হেনাকে ধরে নিয়ে আসতে না পারে, তাহলে সে মারা যাবে এবং সে সাপদের সেনাপতিকেও বলে সে যেন হেনাকে খুঁজে নিয়ে আসে। এদিকে সাপদের কিছু সৈনিক মিস্টার লিকে সব ঘটনা খুলে বলে দিয়েছিল, তাই মিস্টার লি একটা মনস্টার নিয়ে এসে জোয়ানদের গ্রামে অ্যাটাক করতে যায়। তখন গ্রামের লোক ভয় পেয়ে সেনাপতিকে বলে ওই মেয়েটি জোয়ানের সাথে আছে। জোয়ান যখন মিস্টার লিকে তাদের গ্রামে দেখে, সে তখন হানাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারা যখন পালিয়ে একটি নদীর উপর দিয়ে যাচ্ছিল, তখনই সাপদের সেনাপতি তাদের উপর অ্যাটাক করে দেয়। হানা তখন তার সাপরূপে এই সেনাপতির সাথে লড়াই করছিল। লড়াইয়ের এক পর্যায়ে হানা তার লেজ দিয়ে সেনাপতির শরীরটাকে 3 টুকরো করে ফেলে আর হানা তখনই অজ্ঞান হয়ে যায়। হানার শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল, সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তখনই জোয়ান তাকে জড়িয়ে ধরে তার শরীর গরম রাখার চেষ্টা করছিল। পরের দিন যখন হানার জ্ঞান ফিরে,
সে তার পাশে জুয়ানকে দেখে। তখন জুয়ানের কুকুর ডুডু হানাকে সমস্ত ঘটনা খুলে বলে। মুভির পরের সিনে আমরা দেখি জুয়ান আর হানা ওই হেয়ার ব্যান্ডটার সম্পর্কে জানতে একটি ফক্স ডিমনের কাছে যায়। ফক্স ডিমন তাদেরকে জানায় এই হেয়ার ব্যান্ডটা সে একজন মালিকের জন্য তৈরি করেছিল। মালিকের নির্দেশ অনুযায়ী যদি এই হেয়ার ব্যান্ড কোনো এনিমির কাছে যায় তাহলে এনিমির সকল শক্তি এই হেয়ার ব্যান্ডটি শুষে নেবে এবং মালিকের শরীরে ট্রান্সফার করে দেবে। যদি হেয়ার ব্যান্ডটির মালিকের অনুমতি নিয়ে অন্য কেউ এই হেয়ার ব্যান্ডটা ব্যবহার করে তাহলে সে সব স্মৃতি ভুলে যাবে। তার এই স্মৃতি ফিরে পেতে হলে হেয়ার ব্যান্ডটি কিছু সময় তার কাছে রাখতে হবে। কিছুক্ষণ পর আমরা দেখি হানা আর জোয়ান যখন একসাথে হাঁটছিল তখনই হানার বোন রুজি ওখানে হানার সাথে দেখা করতে আসে এবং সে জোয়ানকে স্নেক কেচার ভেবে তার উপর আক্রমণ করে দেয়। হানা তখন রুজিকে চিনতে না পেরে তার উপর অ্যাটাক করতে যায়। হানা যখন রুজি হাতের উপর হাত রাখে তখন তার সকল স্মৃতি মনে পড়ে যায়। তারপর হানা রুজিকে এক জায়গায় বসে তার স্মৃতি চলে যাওয়ার সকল ঘটনা খুলে বলে, কিন্তু রুজি কিছুতেই জোয়ানকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার জোয়ানের উপর অ্যাটাক করছিল। তখন হানা জোয়ানকে বাঁচিয়ে একটি মন্দিরের ভেতরে প্রবেশ করে। সেখানে একটি বড় ক্রিয়েচার ছিল। ক্রিয়েচারটি হানার উপরে অ্যাটাক করে দেয়। তখন জোয়ান অনেক কষ্ট করে হানাকে বাঁচিয়ে ওখান থেকে বের হয়ে আসে। তারপর হানা আর জোয়ান বুঝতে পারে তারা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলেছে। কিছু সময় পর হানা জোয়ানকে বলে সে যেন এখান থেকে চলে যায়, কারণ তার সাথে থাকলে জোয়ানের অনেক ক্ষতি হবে। এই বলে হানা রুজির সাথে চলে আসে। তখনই হঠাৎ করে মিস্টার লি হানার উপর অ্যাটাক করে তাকে আটকে ফেলে এবং হানার কাছ থেকে ওই হেয়ার ব্যান্ডটি কেড়ে নেয়। হানা যখন ওই হেয়ার ব্যান্ডটির উপর হাত রাখে এবং মিস্টার লিও হাত রাখে তখন মিস্টার লির সকল শক্তি হানার দেহে ট্রান্সফার হয়ে যায়। তখন হানা অনেক শক্তিশালী হয়ে তার শক্তি আর কন্ট্রোল করতে পারে না। এদিকে আমরা জোয়ানকে দেখি সে ওই ফক্স ডিমনের কাছে গিয়ে সেও একজন ডিমন হতে চায়। তখন ওই ফক্স ডিমন তাকে কিছুর পরিবর্তে একটি ডিমনে রূপান্তর করে দেয়। জোয়ান যখন ওইখানে আসে সে এসে রোজির কাছ থেকে জানতে পারে হানা এখন বিশাল শক্তির অধিকারী হয়েছে এবং সে তার শক্তি কন্ট্রোল করতে পারছে না এবং সে জোয়ানদের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। জোয়ান তখনই হানাকে খুঁজতে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে যখন হানাকে পেয়ে যায় হানাকে তাদের ভালোবাসার কথা বলে হানাকে শান্ত করার চেষ্টা করে। হানা তখনই জোয়ানকে দেখে কিছুটা শান্ত হয়। তখনই ওখানে রুজিও চলে আসে। তারা তিনজন তখন কথা বলছিল। হঠাৎ করে ওই সেনাপতি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম সেই সেনাপতি তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং সে একটি ট্র্যাপ তৈরি করে। ওই ট্র্যাপটির মাধ্যমে সেনাপতির সকল সাপদের কাছ থেকে তাদের শক্তি কেড়ে নিচ্ছিল এবং সবার আত্মাকে বন্দি করার চেষ্টা করছিল। তখন হানা লেজ দিয়ে ওই ট্র্যাপটিকে বন্ধ করে দেয়। তখন ওখানে সাপদের লিডারও চলে আসে এবং সকল জাদুকরি সাপও ওখানে চলে আসে। তারা তখন সবাই মিলে ওই সেনাপতির সাথে লড়াই করতে থাকে। সেনাপতি কিছু জাদুই সাপদের পাওয়ার অ্যাবজর্ব করার কারণে তারা কিছুতেই সেনাপতিকে হারাতে পারছিল না। তখনই রোজি ওই হেয়ার ব্যান্ডটা দিয়ে সেনাপতির পিঠে আঘাত করে দেয়, যার ফলে তখনই মাস্টার ওই হেয়ার ব্যান্ডের মাধ্যমে সেনাপতির সকল শক্তি তার শরীরে ট্রান্সফার করে নেয়। তখনই আমরা সাপদের মাস্টারের আসল রূপ দেখতে পাই। সে ওই হেয়ার ব্যান্ডের মাধ্যমে বাকি সাপদের কাছ থেকেও তাদের শক্তি অ্যাবজর্ব করার চেষ্টা করছিল, যা দেখে হ্যানা মাস্টারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাস্টার হ্যানাকে খুব বাজেভাবে আঘাত করে এবং তাকে মেরে ফেলতে নেয়। তখনই জোয়ান হ্যানাকে বাঁচানোর জন্য ওই ট্র্যাপটি আবার চালু করে দেয়, যার ফলে মাস্টার জমে বরফ হয়ে যায় এবং জোয়ান হ্যানাকে বাঁচানোর জন্য তাকে কোলে নিয়ে ওই ট্র্যাপ থেকে বাইরে বের হতে নেয়। হ্যানার যখন জ্ঞান ফিরে ও দেখতে পায় জোয়ান ওই ট্র্যাপের ভেতরেই বরফ হয়ে গেছে। তখন হানা তার ওই হেয়ার ব্যান্ডের মাধ্যমে জোয়ানের আত্মাটাকে ওখান থেকে বের করে দেয়। তারপর আমরা বর্তমানে সিন দেখি যেখানে রুচি হানাকে বলছিল, তুমি এই হেয়ার ব্যান্ডের মাধ্যমে জোয়ানের আত্মাটাকে বাঁচিয়েছিলে, সেই জন্য তুমি তোমার সকল স্মৃতি ভুলে গিয়েছিলে, আর আমিও তোমাকে এই হেয়ার ব্যান্ডটি আর ব্যবহার করতে দেইনি, কারণ তখনও জোয়ানের পুনর্জন্ম হয়নি, আর এখন তোমাকে এটি দিয়েছি কারণ জোয়ানের পুনর্জন্ম হয়ে গিয়েছে। যা শুনে হানা খুবই খুশি হয়। তখনই আমরা মুভির লাস্ট পর্যায়ে দেখি হানা আর রোজি একটি ব্রিজের উপর দিয়ে হাঁটছিল। তখনই তার ক্লিপটি মাথা থেকে পড়ে যায়।
তখন একটি ছেলে ওই ক্লিপটি হানাকে দেওয়ার চেষ্টা করে আর আমরা দেখি ওটি হচ্ছে জোয়ান। এই মুভির সেকেন্ড পার্টও রয়েছে। তোমরা যদি এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।